মোলো, ছেলেকে মিথ্যেবাদী সাজিয়ে তো শাসন করার এত ঢল যে পেছনের ঘটনাই জানবার চেষ্টা করলি না, একেবারে টানতে টানতে বার বাড়িতে নিয়ে গেলি। আমি কি করে বুঝবো? ছেঁড়া জামা কাপড়, তারপরে আবার জামা কাপড়ে রক্তের দাগ। রক্তের দাগ দেখেই তুই মনে করে ফেললি তোর ছেলে গুন্ডামি বদমাইশি করে রক্তারক্তি ঘটিয়ে তবে বাড়ি ফিরেছে, আর আমি সব কিছু জেনে শুনে তার দোষ ঢাকছি। কেন, বিলেকে পেটে ধরিনি বলে? আমি তো বিলেকে নষ্ট করে আমার লাভ কি বল? বিলেকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু বুকে পালিনি এমন তো নয়। এই দেখো, এই দেখো, এরম এরম করিস নে বোন, আমি কিন্তু ভারী কষ্ট পাই। কষ্ট পাস না ছাই পাস, তোরা সবাই মিলে আমার দোষ ধরিস। না বোন, আমার মাথা খা, তাকা বোন, আমার দিকে তাকা একটু, মাথা খা আমার লক্ষ্মী সোনা বোন আমার। কাঁদিস নে বোন আমার, কাঁদিস নে বোন। এত কাণ্ড? হ্যাঁ, আর এসব জামা কাপড় নিয়ে তুমি কি করছিলে? ওই যে স্নানের ঘরে গিয়ে জামা কাপড় পাল্টাচ্ছিল, রক্ত টক্ত লেগে গেছিল না, তো মা ঠিক সেই সময় গিয়ে ধরেছে আমি নাকি রাস্তা থেকে মারামারি করে এসেছি। আর খুড়িমা আমারও বলতে গেলে তাকেও চোট পায়। আসলে কি জানো তো, কি? এসব হচ্ছে তোমার নাম যশের বিড়ম্বনা। তোমার দামাল দোষী বলে যে খ্যাতি আছে, তাই তারা বিশ্বাস করতেই পারছে না যে তুমি এরকম পরোপকার করতে পারো। মিত্তির মশাই তো আছেন, তুমি ওনাকে জিজ্ঞেস করো না। আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি উনিই বলবেন। আমি কি তা বলেছি নাকি? যাই হোক, তারপর কি হলো বল। ওই অত বড় ভারী ট্রাপিস্টটা না আমরা খাটাতে পারছিলাম না। আচ্ছা, আপনি বলুন তো, ওরা পারে কখনো ওটাকে টাঙাতে? আমি ওদেরকে বলেছিলুম যে তোরা ওটা ছেড়ে দে, তোরা তোদের মতো জিমনাসিয়াম কর, বুকডন দে, বাড়িতে যা যা হয় আর কি, পরে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওটা খাটিয়ে দেবো খন। তা নয়, উনাদেরকে ট্র্যাপিস টাঙিয়েই তবে খেলতে হবে। তা এর ভিতরে সাহেব এলো কোত্থেকে? সেলার, নাবিক। মনে হয় উনি তালতলার দিকে যাচ্ছিলেন, তো যেতে যেতে হঠাৎ পথে দাঁড়িয়ে পড়লেন এদের কাণ্ড কারখানা দেখে। তো পথে তো অনেকেই দাঁড়িয়েছিলেন, সাহেবও তাদের মধ্যে একজন। তারপর আমরা তো কোনো রকমের ডগার দিকটা চাগিয়ে ধরেছি, কিন্তু গোড়ার দিকটা কিছুতেই গর্তে সাঁটাতে পারছি না। হঠাৎ ওই দিক থেকে ওই সাহেব গর্জন করে বললেন, লেট মি হেল্প ইউ বয়েজ। আমি বললাম ওকে স্যার, প্লিজ ডু কাম। বাবা, একদম শুদ্ধ ইংরেজিতে। হ্যাঁ, সাহেব তো চলে এলেন। আমরা ওপর থেকে দড়ি দিয়ে বেঁধে ওই ট্রাপিস্টটাকে ধরে রেখেছি, মানে টেনে রেখেছি। আর সাহেব নিচে গর্তে ওই পা দুটো ঠিকঠাকভাবে সাজাচ্ছেন। হঠাৎ দড়িটা ফটাস করে ছিঁড়ে গেল। সে কি? হ্যাঁ, আর ট্রাপিজের একটা পা ছিটকে গিয়ে লাগলো ওই সাহেবের কপালে। সর্বনাশ! আরে মশাই, আমি তো তখন ওখানে ছিলুম না, শুনুন না তারপর কি হলো। ইস, কপাল ফেটে গিয়ে কি রক্ত কি রক্ত! আর সাহেবের তো ওখানে পড়ে গিয়ে জ্ঞান হারা দশা। আর আশেপাশে যারা ছিল, এমনকি আমাদের আখড়ারও কয়েকজন, সব রক্ত দেখে দে দৌড়। সে কি, সবাই পালিয়ে গেল কেন? আর বলবেন না, সাহেবের তো রক্তপাত হয়েছে, পরে যদি কোনো বিপদ হয় সেই ভয়ে ছেলেরা সবাই পালিয়ে গেল, কিন্তু আপনার ছেলে কিন্তু পালায়নি। পালাবো কেন? মানুষের বিপদে কি পালাতে আছে? আর তাছাড়া সাহেব তো ওই বিপদে পড়লেন আমাদেরই জন্যে, আর আমি তাকে ছেড়ে পালিয়ে আসবো? আমার কি কোনো বিবেক বলে কিছু নেই নাকি? হ্যাঁ বাবা, বিবেক। এই বিবেক শব্দটা একটা বড় কথা। তুমি সারা জীবন এই বিবেক শব্দটাকে তোমার মনের মধ্যে বয়ে নিয়ে বেরিও, এটাই আমার একমাত্র আশা, একমাত্র কাম্য। হ্যাঁ, তারপর ওই সাহেবের চোখে মুখে জলের ছিটে দিলুম, আর এই জামাটা ছিঁড়ে সাহেবের কপালে ফেটটি বেঁধে দিলুম। বাহ, বেশ। তারপর ওই ট্রেনিং একাডেমি স্কুলে সাহেবকে নিয়ে গিয়ে তুললুম। আগে হ্যাঁ, তারপর আমাকে গিয়ে বলতেই আমি দৌড়ে গিয়ে একজন ডাক্তার ডেকে নিয়ে এলাম সাহেবের চিকিৎসা করাবার জন্য। বাবা, ব্রেভো, ভেরি গুড, ভেরি গুড। এই তো চাই, তুমি এরকম হৃদয়বান হও, তুমি এরকম সাহসিকতা প্রত্যেকটা মানুষকে সারা জীবন ধরে দেখাও, এটাই আমার আশা। যাও, এখন গিয়ে তুমি পড়তে বসো, যাও। বিশ্বনাথ বাবু, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনার ছেলের ব্যাপারে কিছু বললেই আপনি কিন্তু বেশ রেগে যান। আসলে আমার মনে হয় যে আপনি মনে হয় ভাবেন যে ওর প্রশংসা যদি ও নিজে কানে শোনে তাহলে ওর কোনো ক্ষতি হতে পারে। কিন্তু আজ কিন্তু আমি বলবোই। না, একদম না,
আশেপাশে কোথাও ঘাপটি মেরে আছে। আপনার প্রশংসাটুকু ওর কানে যাওয়ার অপেক্ষা, তারপরে দেখবেন দ্বিগুণ বেগে ও ওই দৌড়াত্তি আরম্ভ করেছে। এ মা, কালকে একজন বড় মেয়ে ভেউ ভেউ করে কেঁদেছে। আমি মার কাছে সব শুনেছি, আমি মার কাছে সব শুনেছি। কি গো বুড়িমা, তুই আমার সঙ্গে কথা বলছো না যে? না, তুই যা। কেন? জানিস না জানো, যেখানে যত পারবি দৌড়াতি করে আসবি আর এসে মুখ গুজবি আমার এখানে। তোর জন্য আমি সবার কাছে কথা শুনি। ঠিক আছে ঠিক আছে, ও যা হবার হয়ে গেছে। হয়ে গেছে? তাহলে তোর মা কেন বলেছে তোর সাথে আমি গপ্প সাজিয়ে তাকে মিছে কথা কইছিল? মিছে কথা কইছিলে না, তবে আমি যাতে মার হাতে মার না খাই সে চেষ্টা তো করেছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি খুশির কথা, নির্লজ্জ বেআয়া কোথাকার। তারপর তো দিয়েছেন বাবা ভালো করে দুগা? মোটেই না। মোটেই না, তোকে আদর করেছে। হ্যাঁ গো, আদর করেছে, বলেছে গুড, বলেছে ব্রেভো। ওই তো একই কথা, মারেনি, ইংরেজিতে গাল পেরেছে। গলপাড়া হলো ওগুলো। গুড মানে হচ্ছে ভালো, আর ব্রেভো মানে হচ্ছে গিয়ে কেউ কোনো সাহসের কাজ করলে তাকে আরো সাহস দিয়ে উৎসাহ দিলে তাকে বলা হয় ব্রেভো। সত্যি? তবে কি, তুমি তো জানো আমার বাবা আমাকে সব সময় ভালো কাজে উৎসাহ দেন। মাইরি মাইরি, তোর সাহস আছে বটে। কেন? অমন লালমুখো সাহেব, তাকে ডেকে কিনা তুই খুঁটি পোতার কাজে লাগালি? নিশ্চয়ই বকবক করে মদের গন্ধ বেরোচ্ছিল তার গা থেকে। এই তোমাদের দোষ, জানো তো? আহা, কি? ওই যে আগে থেকে ভেবে বসে থাকো, তুমি কি করে জানলে? রাগ করছিস কেন? আমি তো এমনি এমনি বললুম। তাছাড়া সাহেবরা পথে ঘাটে মাতলামো করে শুনি, তাই। তাই তাই ও বেচারা পরোপকার করতে এসে অমন আঘাত পেল, আর তার জন্য কষ্ট নেই, আহাহু নেই, বরং উল্টে মনে হলো লোকটা মদ খেয়েছিল। ঘাট হয়েছে দামশাই, আমার ঘাট হয়েছে, আর কখনো বলবো না। ছেলে হয়েছিস বটে একখানা, কোনো কথা বলে পেরোবার জো নেই। ও খুড়িমা, জানো তো আজকে সকালে না ওই সাহেবটাকে দেখতে গেছিল। দিব্যি স্কুল করে বসে পাউরুটি চিবোচ্ছিল। আমি মার কাছ থেকে এক গ্লাস দুধ নিয়ে গেছিলাম, সেটা দিতে খেয়ে থ্যাংক ইউ বলে সে কি হাত ধরে ঝাঁকুন। তুই কি আমাকে তোর কথাতে কথা কইতে টানছিস নাকি? কেন? ভয় হয় রে। কিসের? কি বলতে কি বলে দেবো, তারপর আমার দোষ হবে। হোক, তুমি বলো। তোর আজকাল ভারী সাহেব পিরিত চেগে উঠেছে। কদিন আগেও তো বলতিস সাহেবরা খারাপ, সাহেবরা আমাদের দেশ দখল করেছে, যে কারণে তুই প্রথমে স্কুলে ইংরেজি ভাষা পর্যন্ত শিখতে চাইছিলিস না। ঠিকই, তবে বাবার দামশাই আমার সেই ভুল শুধরে দিয়েছেন। সব সাহেবরা খারাপ হবে কেন? তাদের মধ্যেও কিছু ভালো লোক আছে। পৃথিবীর সব জাতের মধ্যেও কিছু খারাপ আর কিছু ভালো লোক মেশানো আছে। এই আমাদের জাতের মধ্যেও কি খারাপ লোক নেই নাকি? হ্যাঁ আছে তো। তেমনি অন্য জাতের মধ্যেও ভালো খারাপ লোক মেশানো আছে। একটা বিশেষ কথা কি জানো তো? যারা গা গতরে খাটে, যারা ঘাম রক্ত ঝরায়, তারাই একমাত্র ভালো হয়। এই সাহেবটা না নাবিক, জাহাজে খাটে। কত কথা কইতে জানিস তুই। জামাই, আরে দামশাই বসুন। বসি বসি, তুমি আমার কাজে ব্যস্ত তো। আর এত সব সমস্যা দামশাই, কোথা 1 বছর ধরে ভাবছি রায়পুর যাব, কিছুতেই যাওয়া হচ্ছে না। এদিকে লাহোরেরও কাজ জমে আছে, আর এখানে নিত্য নতুন কাজ। আপনি আমার একদম মেরে ফেলবেন বুঝতে পারছি। আগে এগুলো সব কম্প্রোমাইজড কেস, আর এটি হচ্ছে ওই আপনার ওই বেগম চাচের। ও হ্যাঁ, এটাই তো কদিন আগে সমস্যাটা মেটালাম। আগে আর কিছু আছে? আছে, ওবেলা এসে করবেন কোন, এখন তো কোর্টে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি এগুলো পুরনো রেকর্ডসে রেখে দিন। বলুন দামশাই, খবর কি?
খবর মানে আজকে দিনটা খুব ভালো। হঠাৎ? হঠাৎ মানে ওই লালমুখো সাহেবেরা একেবারে রাস্তায় গান বাজা টান্না করছে। কেলেঙ্কারি করেছে? আপনি কি লাল মুখো সাহেবদের সঙ্গে নাকি আবার ওইসব করছেন? না না না, আমি কিছু করছি না, আমি কিছু করছি না। আসলে ওদের আনন্দ হচ্ছে ওই প্রিন্স অফ ওয়েলস তাকে নিয়ে, সে তো ভারতে এসেছে। দামশাই ব্যাপারটা কি? না তো কি না তো? কিছু না, আসলে এই যুদ্ধ টুদ্ধ লাগবে মনে হচ্ছে। যুদ্ধ? হ্যাঁ, মানে জানি না। রহস্য? হ্যাঁ, না মানে ওই এই ওই আর কি যুদ্ধ জাহাজ এসছে তো। ও হ্যাঁ, হ্যাঁ। তা যুদ্ধ জাহাজ এসছে, তার সঙ্গে যুদ্ধ লাগার কি সম্পর্ক? কি মুশকিল বলুন তো। না না, কিছু মুশকিল নেই, মুশকিল নেই। আসলে যুদ্ধ জাহাজ এসছে মানেই তো যুদ্ধ লাগবে তা নয়। কিন্তু এই তো আপনি বললেন। হ্যাঁ, আমি বলেছি কি 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 বলেছি? ও হ্যাঁ, যুদ্ধ লাগবে, যুদ্ধ লাগবে, কিন্তু যুদ্ধ তো লেগে গেছে। মানে আমাদের বাপ বেটায় যুদ্ধ লেগে গেছে। আমার বাবা মশাই তো একেবারে আমার ওপর রেগে ডাং। হ্যাঁ, আমাকে দরবার করতে পাঠিয়েছিল তোমার কাছে, কিন্তু আমি তো কথাটা পারতে পারছি না। দেখ, কোনো কর্মের না। এই, বড়দের সঙ্গে ওভাবে কথা বলতে হয়? উনি তোমার গুরুজন না? থাক না জামাই, থাক। আমাদের সম্পর্কটুকু আর তিতকুটো করো না তো। আমাদের এই অম্লমধুর সম্পর্কটুকু থাক। আপনি দেখেছেন তো দামশাই, আপনি কিরকম প্রশ্রয় দেন। হ্যাঁ দাদি, তুমিও তো আমাকে প্রশ্রয় দাও, এর মধ্যে আর গন্ডি কেটো না। বেশ। এবার তুমি বলো কি ব্যাপার। হ্যাঁ, বলো বলো। আমরা ওই জাহাজটা দেখতে যাব, সবাই যাচ্ছি। সবাই মানে? আমি আর আমার বন্ধুরা। তুমি নিশ্চয়ই তাদের লিডার। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। তুমি নিশ্চয়ই আমার কাছে মত চাইতে এসেছো। হ্যাঁ। তোমার বন্ধুদের বাড়ি থেকে মত আছে? আমি গেলে আমার সঙ্গে যেতে দেবে। হ্যাঁ, ও তো কর্তা, অভিভাবক না। তোমার মা মত দিয়েছেন? না, বলেছেন তুমি দিলে দেবে। না। তোমার মা মত দিলে আমি মত দেব। হঠাৎ উৎকোচ তোমায় ঘুষ দিল? বলো না একটু। খুব চালাক না? বাবার কাছে দামশাই, মায়ের কাছে বাবা, শুধু অন্যের গাড়ে বন্ধু। যে কি ব্যাপারটা একটু শুনি। ওই যে তোমায় বললাম না, ওই যুদ্ধ জাহাজ আসছে। হ্যাঁ, তা আমিও তোমাকে বলি যে বাবা অনুমতি না দিলে তুমি যেতে পারবে না। না, আমি বলেছি মা মত না দিলে যাওয়া হবে না। দূর থাকবে, যাব না। যাই, জামা প্যান্ট ছেড়ে ফেলি গে। তোমায় অনুমতি দেওয়া যেতে পারে, তবে তার একটা শর্ত আছে। কি? তোমায় পরীক্ষা দিতে হবে। কি? বলো তো জাহাজটির নাম কি? সেরামিস। জাহাজটি কোন দেশের? ইংল্যান্ডের। এই যুদ্ধ জাহাজটি কোন জাতীয়? একে ড্রেডনট জাতীয় জাহাজ বলা। সাধারণ জাহাজের থেকে অনেক অনেক বেশি বড়, আর এতে অনেকগুলি দূরপাল্লার বন্দুক বসানো আছে। না, এ ছেলেকে অনুমতি না দেওয়ার কোনো কারণ নেই। তুমি অনুমতি পেলে। জয় বাবা বিশ্বনাথ। একদম চিৎকার চেঁচামেচি করবে না, রাস্তাঘাটে শান্তভাবে চলাফেরা করবে, ঠিক আছে? হ্যাঁ। আর প্রত্যেকটা বন্ধুর বাড়িতে গিয়ে তুমি নিজে মত চাইবে। যদি কারুর বাবা মা মত না দেন, তুমি জোর করবে না, বন্ধুটিকে বুঝিয়ে বলবে। হ্যাঁ। আর আমি লোকের ব্যবস্থা করছি, তার কথা মতো যাতায়াত করবে, ঠিক আছে? হ্যাঁ ছাড়া না বলেছে কোন কথাতে। একবার জাহাজ দেখে ফিরে আসুক, তারপর শোনাবো কজন কত নালিশ জানিয়েছে। তোমার মায়ের এই ভয় যেন সত্যি না হয়, মনে থাকবে? হ্যাঁ। তুমি তোমার বন্ধুদের বাড়িতে গিয়ে বলে এসো, আমি এদিকে লোকের ব্যবস্থা করছি। হ্যাঁ। যাও। হুররে! দেখি, না, তোমায় শান্তভাবে যেতে বললাম না? আগে যাও। একটা কথা বলবো? বলো। ছেলেকে কিন্তু তুমি খুব লাই দিচ্ছ। ও তো আদায় করে নিচ্ছে। কিরকম?
দেখো, এই যুদ্ধ জাহাজ সম্বন্ধে ও যে পরপর এত কথা বলে, এটা কোনো বড় মানুষও পারতো না। তুমি জানো সেটা? জানি গো জানি, তবুও ভুবন, তোমার মনের মধ্যে অনেক কথা জমা আছে, আমি বুঝতে পারি। কিন্তু শোনবার সময় নেই। তুমি বলো না, আমি শুনছি। তোমার এই ছেলেকে নিয়ে তো ও ছাড়া এ বাড়িতে আর আছে কি? তবে এ বাড়ির একটা ব্যাপার আমার খুব খারাপ লাগে, সেটা আমি আগে থেকেই বলে রাখলাম। এ বাড়ির সবাই ও ছেলেকে মানুষের বাড়া মানুষ ভাবে। না, আমি একথা বলছি না যে আমার ছেলে অন্যায় বা খারাপ কিছু কাজ করে, কিন্তু যাই করুক না কেন সবাই একেবারে আহা আহু করতে থাকে। আচ্ছা তুমি বলো, এভাবে কি ছেলেকে ভালোভাবে মানুষ করা যাবে? আচ্ছা, তুমি ওর অমানুষ হবার সম্ভাবনাটা দেখতে পেলে কোথায়? থাক। এই এই তোমার এক দোষ। কি? কথাটা তুলে ছেড়ে দিলে। তো কি করব? তুমি এমন ধরো কথা কও যে আমি কোনো লাগাম পাইনি। আমি বলছি ছেলে মানুষ করার কথা, আর তুমি তো এর মধ্যে থেকে ও ছেলে অমানুষ এ কথাটা পেলে কোত্থেকে? আমি কি এ কথা বলেছি? থাক বাবা, আমার আর কথা বলে লাভ নেই। এই দেখো, এই আরেকটা দোষ। তুমি তোমার মত দিচ্ছ, তা আমার তো একটা পাল্টা মত থাকতে পারে নাকি? তুমি যেমন আমার মতটা জানতে চাইছো, আমি তো তোমার মতটা জানতে চাইছি। আমি তো তোমার মত খণ্ডন করছি না। আসলে গোলটা বেঁধেছে কোথায় জানো? কোথায়? ওর যা বয়স, যা আকার, যা অবয়ব, তাতেও নেহাতি শিশু বা বড়জোর একটি বালক, কিন্তু আসলে তো ও তা নয়। ও যুগ যুগান্তর পেরিয়ে আসা জ্ঞান রাজ্যের এক পুরনো পথিক। সব শুনেছেন অর্জুন, কিন্তু মন ভরে না। শ্রী ভগবানের যোগৈশ্বর্য এবং বিভূতি সকল শোনার জন্য তার মন ব্যাকুল। তখন শ্রীকৃষ্ণ বললেন, হন্ত তে কথয়িষ্যামি দিব্যাত্ম বিভূতয় প্রাধান্যত্ব কুরুশ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তরস্য মে। অর্থাৎ, হে কুরুশ্রেষ্ঠ, আমার প্রধান প্রধান দিব্য বিভূতি সকল আমি তোমায় বলিব এবং বলিতেওছি। কারণ আমার বিভূতি বাহুল্যের অন্ত নাই। অহোমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয়স্থিত অমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্ত এই বছর। অর্থাৎ, হে অর্জুন, সর্বভূতে হৃদয় স্থিত আত্মা অর্থাৎ চৈতন্য আমি সর্বভূতের উৎপত্তি, স্থিতি, সংহার স্বরূপ, অর্থাৎ সৃষ্টি স্থিতি লয় কর্তা। ঠাকুর, আমার মনটা আজ ভারী চঞ্চল। আমি মানে আমার ভালো লাগছে না পড়তে। কেন? ওই বাবা মশাই এখনো বাড়ি ফেরেনি, হয়তো এর জন্য জামাই দাদা, ভুবন দিদি আমার উপর রাগ করছে। আসলে আমি তো জামাই দাদাকে বলে কয়ে মত করিয়েছিলুম, এর জন্যে আমার বড় পাপ বোধ হচ্ছে। ও ফুল দিদি, যা না, একটু সদরে উকি মেরে দেখ না যে ও এলো কিনা, যা না। কে ফেরেনি? কে রে? ওই বিলে গো, সাত সকালবেলা দলবল নিয়ে যুদ্ধ জাহাজ দেখতে গেছে। দিদি, একবার যা না। ও বুঝেছি, ওটি আপনার বুদ্ধিতেই ঘটেছে। না না না, আমার বুদ্ধিতে ঘটবে কেন? এ বুদ্ধি তো বাবা মশাইয়ের। তবে বলতে পারেন যে আমি আর কি ওই উস্কানি। না, এই আপনার আর কি, মানে সব ব্যাপারে আমাকেই নিমিত্ত করা। আমি কেন নিমিত্ত করব? নিজেই তো সেদিন বললেন। আশ্চর্য রে আশ্চর্য, বুড়ো মানুষ কোথায় ছেলে মানুষকে বলবে ধীর স্থির থাকতে, তা নয় সব দৌরাত্রিতে তাল মেলানো। এখন বুঝতে পারছি বিশ্বনাথ কার কথায় ছেলেকে ছাড়ল। ও, এই বেলায় আমার দোষ? আর আপনি যখন ওদের দলের সাথে বন্দমাতা সুরধ্বনি গাইতে গাইতে গঙ্গা স্নানে গেলেন সেই বেলা? সে তো ঠাকুর দেবতার ব্যাপার। আর এটা হচ্ছে জ্ঞান বুদ্ধির ব্যাপার। সবসময় ঠাকুর দেবতায় শেষে রাখলে হবে? ওর মধ্যে রয়েছে জ্ঞান ও স্পৃহা, সবকিছু জানার আকাঙ্ক্ষা, সেগুলোও তো সমান তালে বিকাশ হতে দিতে হবে। কি হবে? ও হয় সাধু হবে না সন্ন্যাসী হবে। হোক না, কে মানা করেছে? হ্যাঁ,
তবে মনে ভাববেন না যে ওই ছাই ভস্য মাখা চিমটে বাজানো ওই ল্যাংটা খ্যাপা হয়ে ঘুরে বেড়াবে। সেই জন্যেই তো ও হবে বিজ্ঞান মনস্ক সন্ন্যাসী, বিজ্ঞান মনস্ক। তাই তো ভূতের ঘাড় মটকানো দেখে ভয় পায় না, বরঞ্চ ভূতের গাড়ে থুতু ছেটাবার মতলব খোঁজে। ওই তো কৈলাসপতি শিব ঠাকুরের খবর রাখে, আবার বিলেতি যুদ্ধ জাহাজেরও খবর রাখে। বুঝেছি, ভালো করে মাথাটা চিবোচ্ছেন আপনি। কি যে লাভ হয় বুঝি না। ও দামাশাই, দামাশাই এসে গেছে, বিলে এসে গেছে। ওই তো এসে গেছে বাবা মশাই, এসে গেছে বাবা মশাই। কি ব্যাপার, এত দেরি হলো কেন? আগে একটু সময় লেগে গেল। সেটাই তো আমি জানতে চাইছি। সেই সকালবেলা বেরিয়েছো, সন্ধে গড়িয়ে রাত নামিয়ে দিলে জাজ দেখে বাড়ি ফিরতে। আর তুমিও আজকাল ভীষণ অবাধ্য হয়েছ। আমি পরিষ্কার উত্তর চাই। তুমি জানো প্রত্যেকটা ছেলের অভিভাবকরা এসে আমার কাছ থেকে খোঁজ খবর নিয়ে গেছেন। আমি তাদের সবাইকে এখন বাড়ি পৌঁছে দিয়ে এলাম। সেটা আমি জানি। তুমি তো এখন কর্তা, মাতব্বর। আমি পরিষ্কারভাবে ঘড়ি ধরে একটা ফিরিস্তি চাই। তুমি কোথায় কোথায় গেছিলে আর কোথায় কতক্ষণ ছিলে। আমি তোমার কোনো কাজে কোনো বাধা দিই না, মানে এই নয় যে তুমি যা খুশি তাই করবে। তুমি শশাঙ্কদাকে জিজ্ঞেস করো না কত কাঠখড় পুড়িয়ে তবে। সেটাই তো আমি জানতে চাই, তুমি এক এক করে বলো। আর তুমি বা কেমন লোকে শশাঙ্ক? সেই সকালবেলা বেরিয়েছো এইটুকুন টুকুন ছেলেগুলোকে নিয়ে। আগে আমি তো বলেছিলাম যে সব জাহাজ ফাজ দেখে লাভ নেই, চলো ফিরে যাই। আর এরা তোমার কথা শুনিনি, তাই তো? আহা, ফিরে যাই বললেই হলো? একটা কাজ করব বলে মনস্থির করেছি, আর তাছাড়া এতে আমাদের অপমান হতো না? তা হতো, তবে না, আমি শুনবো, পুরোটা শুনবো। তুমি এক এক করে বলো। বাড়ি থেকে তো বেরোলে 12টার সময়। হ্যাঁ। আজ জাহাজ দেখতে উঠলে কটার সময়? 4টি। কেন, এতক্ষণ কি করছিলে? নদীর জল মাপছিলে? আমি মিথ্যে কথা বলি না বাবু। ঠিক আছে, যাও ভিতরে গিয়ে হাত পা ধুয়ে নাও, যাও। শশাঙ্ক, তুমি বলো। আগে ওই জাহাজে উঠতে হলে কোম্পানির অফিসে সাহেবের থেকে তো পাস নিতে হবে। তা সেখানকার দারোয়ান তো দোতলায় সাহেবের ঘরে আমায় যেতেই দিলে না, ওই সপাট তাড়িয়ে দিলে বাচ্চা ছেলে বলে। বুঝেছো কেন অপমান বোধ করছিল? বুঝেছো? তা তুমি বলতে পারলে না যে ও সিমলের দত্ত বাড়ির ছেলে? সে থাক, তারপর কি হলো? তারপর আমি বিলেকে বললাম যে চলো আর জাহাজ দেখে লাভ নেই, বাড়ি ফিরে যাই। তা সে গো ধরে বসে রইলে, জাহাজ দেখে তবে বাড়ি যাবে। হবেই তো, ওকে তাড়ানো অত সোজা কথা? হ্যাঁ গো, বলো না তারপর আমার বাবা মশাই কি করলো? সে এক কাণ্ড দাদা ঠাকুর। কি কাণ্ড? লঙ্কা কাণ্ড? আগে না, অনেকটা ওই কিষ্কিন্দা কাণ্ডের মতো। ভালো হচ্ছে না বলে দিচ্ছি। মা কোথায়? বেশ হয়েছে, যেমন দেরি করে বাড়ি ফেরা, মা চলে গেছে। ও মা! মা! ও মা! ও মা! এই এখানে? তুই যা, ওকে বলিস নে। কেন রে? জানা শোন, তুই ওকে গিয়ে দুটো মুড়ি খেতে দে, কেমন? ভারী তো। লক্ষ্মী বোন আমার, যা। কেন? যা না, লক্ষ্মী বোন আমার, যা। এত কাণ্ড? আগে তাই তো এত দেরি। কিন্তু কাজটা মোটেও ভালো হয়নি। যাকে, তুমি এসো। আগে বাবু, ভাবো, দারোয়ান সামনে দিয়ে যেতে দিল না বলে পেছনের লোহার সিঁড়ি দিয়ে পৌঁছে গেল সাহেবের ঘরে। তারপর সাহেবকে দিয়ে পাশ লিখিয়ে দারোয়ানের সামনে দিয়ে কটকট কটকট করে বেরিয়ে এলো। এমন আত্মপ্রত্যয় কজনের থাকে? হ্যাঁ, ওইটুকু বাচ্চা ছেলের যা সাহস আমাদের বড় মানুষের গজনের থাকে। আমি রাস্তাঘাটে অবধি অনেক মানুষজন দেখেছি যারা
ওই লালমুখ সাহেবদের থেকে ভয়ে একেবারে গুটিয়ে যায়। বাবা, আপনার বাবা মশাইয়ের কথা বলতে গিয়ে আপনার যে জিভ দিয়ে নাল জল গড়াচ্ছে। বটেই তো, বটেই তো। কেন এমন সাহসী প্রত্যুৎপন্নমতি ছেলের কথা ভেবে তোমার 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 বুকটা ভরে উঠছে না? কি হলো জামাই দাদা, বলো। চুপ করে রইলে যে, বলো। বলিস কি, তুই উঠে গেলি সাহেবের ঘরে? হ্যাঁ, একদম শটানোই পেছনের লোহার সিঁড়ি দিয়ে সাহেবের ঘরে চলে গেল। তারপর সাহেবকে বললুম ইংরেজিতে? তবে কি, সাহেবকে হাম করে সব বুঝিয়ে দিলাম যে আমরা জাহাজ দেখতে যাব। আর সাহেবও কলম বাগিয়ে দরখাস্তের উপর লিখে দিলেন অ্যালাউ, আর তারপর সই করে দিলেন। তারপর তারপর আবার কি, ওই দারোয়ানের নাকের ডগা দিয়ে নিচে নেমে এলো। ও বেটা তো আমায় দেখে টেরা, জিজ্ঞেস করলো তুম কাইসে উপর গিয়া থা? কি বললি তুই? আমি বললাম হাম জাদু জানতা। আর মুড়ি খাবো না গো। ওমা কেন? আর একটু খেয়ে নে বাবা। না গো, পেট ভর্তি আছে। কাঁড়ি চিনে বাদাম আর ছোলা ভাজা খেয়েছি। যাই। জাহাজ দেখলি গল্প বলবি না? কি দেখলি রে? বলবো বলবো। আচ্ছা মা কোথায় বলো দেখিনি? নেই, দেখলি না তোর উপর রাগ করে চলে গেছে। ধ্যাৎ, এসো তো সেই ঘরে, মাকে বলবো, তোমরাও শুনবে। চল চল। এই এই কোথায় যাচ্ছিস রে তোরা? হ্যাঁ, জাহাজের গল্প শুনি কে? কচি খুকি যেন। যা গিয়ে পান সাজগে। সেই সন্ধ্যে থেকে ওর পেছনে নেচে নেচে বেড়াচ্ছিস। বলি আমার ছেলেদের জলখাবার দিয়েছিস, পরের ছেলেকে সে নিয়ে তো মুড়ি সাজছিস। না মানে থাক, আর মুখে মুখে কথা কইতে হবে না। যা ওই বাটি নিয়ে যা, তারপরে কাল সকালে তোর বাপের বাড়ির নামে উৎসুগ্গ করে কাক চিলকে খাওয়া সই মুড়ি। তোমার ছেলেকে কিন্তু জলখাবার সেধেছিল তোমার বউ, আমি নিজেই মানা করেছি। কথাটা সেখানে নয়, তবে ও তুই বুঝবি না। আর একটা কথা, কি? তোমার মুখে কি কোনো লাগাম নেই? এই তুই বউয়ের পক্ষ নিচ্ছিস বুঝি? মোটাই না। এই যে তুমি একটু আগে বললে না বিলে পরের ছেলে, এতটা বোধহয় ঠিক নয়। মাথায় খ্যাপ উঠলে তোমার জিভ চুলবে। এই তুই কি সাথে কথাটা কইছিস রে? তুমি বলো না শুনি। না তুই বল, তুই বল, আমি শুনি। এই বাড়ির চার দেওয়ালের বাইরে আমার একটা জগৎ আছে মা, সেখানে যদি এইসব কথা যায় তাহলে আমার মাথাটা হেঁট হয়ে যাবে। তাছাড়া তাছাড়া বিলে হলো এই সিমলে দত্ত বাড়ির ছেলে, ওর বাপ হলো আমাদের জ্যাঠতুতো ভাই, জ্ঞাতি গোষ্ঠী, আমাদের একই রক্ত। এই যে এসব কথা তুমি তোমার বউদের শেখাচ্ছ, ওরা যদি তোমার তালে তাল ঠুকে নাচতে শুরু করে আর ও ঘরের বউঠান যদি সেটা ধরে নেয়, তাতে তোমার কি সুবিধা হবে শুনি? বুঝেছি। কে? এই যে তোর বাপ কাঁড়ি কাঁড়ি পয়সা খরচ করে তোকে আইন শেখালো, সব ভস্যের ঘি ঢালা হয়েছে। কেন? বলি আর কতকাল? হ্যাঁ, এক গোষ্ঠী এক পরিবার এইসব কথা বলে ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকবি বাবা? এখনো সময় হয়নি। ও আর হবেও না। ঠিক হবে। কবে হবে? আমি মরলে? শোনা, কোথায় যাচ্ছ? কেন, আমার বুঝি ঘরে কাজকর্ম কিছু নেই নাকি? একটা খবর আছে জানো? কি? বিশ্বনাথ নাকি পাঞ্জাব, মধ্যপ্রদেশ এসব দেশে গিয়ে প্রসার জমাতে যাচ্ছে। তাতে কি হয়েছে? গাছের ফলটি পাকলে আপনি মুখে এসে পড়বে। হ্যাঁ, হুটোপাটি করার দরকার কি? কি গো ধর্মশাই, কখন এসছো? আরে ভিলে বাবু যে, এই দেখো না, আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি। তোমার বাবা আমাকে এখানে বসিয়ে রেখে সেই যে ভেতরে গেল, আসছেই না। বাবাই তোমায় পাঠালো তোমার সঙ্গে গল্প করতে। তাই নাকি? আসলে তোমার বাবা জানেন তো আমি তোমার সঙ্গে গল্প করতে ভালোবাসি। কি গো দাদারা, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বসো না। ঠিক আছে বিলে ভাই। তা বিলে বাবু বলো, কি খবর? নতুন কি কি দুষ্টুমি শিখলে? হ্যাঁ, নতুন আবার কি শিখবো?
যা যা জানি তাই অনেক। ও সামলাতেই তো বাড়ির একেবারে সবাই হিমশিম খেয়ে গেল। এই যে বাসুদেব তারিণী, তোমাদের গত মাসের আর এ মাসের বৃত্তি 10 টাকা করে 20 টাকা। এই নাও, তোমার 20 টাকা আর এটা তোমার 20 টাকা। থাক থাক থাক, প্রণাম করে দরকার নেই। যেটা দরকার সেটা হলো তোমরা ঠিক মতো পড়াশোনা করো আর প্রত্যেক মাসে মাথা উঁচু করে এসে আমার কাছ থেকে বৃত্তি নিয়ে যাও, ঠিক আছে? তাতেই আমার তৃপ্তি। বিলেত, তুমি ওদেরকে নিয়ে ভিতরে যাও, মা ডেকেছেন। তোমরা ভিতরে গিয়ে জল আর মিষ্টি খেয়ে যাবে, যাও। চলো চলো, তোমরা দুটো করে মিষ্টি খেলে আমি একটা পাবো। চলো। রিয়েলি বিশ্বনাথ, you have a loving child. No, not a loving child, Then, but a loving demon. well said. Well said. ভাবতেই পারবে না, আজকাল ও যা শুরু করেছে, পাড়া প্রতিবেশী স্কুল সব জায়গায় ও একা। আমার তো মাঝে মাঝে বেশ চিন্তা হয় আশুতোষ, এই যে আমি টানা কিছুদিন থাকবো না, আর থাকবোই বা কি করে? আমার সব কাজই তো দূর দূরান্তে। এই আমার অনুপস্থিতিতে ওর মা একা ওকে কি করে সামলাবে বলো তো? বাইরে নিয়মিত যার ব্যাপারটা তুমি মনস্থির করে ফেলেছো? একদম ডিসাইডেড। আর সেই জন্যই তো তোমাকে আজকে ডাকা। আমার ক্লায়েন্টদের, মানে দেখো, যারা অন্যদের কাছে ব্রিফ দিচ্ছে তাদের কথা আলাদা, কিন্তু যারা একান্তই আমার নিজস্ব ক্লায়েন্ট, আমি চাই তুমি তাদেরকে হ্যান্ডেল করো। দেখো, আমরা দুজনে একসঙ্গে অ্যাটর্নিশিপের ব্যবসা শুরু করি, তাই একজন কলিগ হিসেবে তোমার কাছে এটা আমার দাবি। ডান, দেখব। আমি নিশ্চিন্ত হলাম। আমি কিন্তু মোটেই হলাম না। কেন? এই যে তোমার এত রকম ব্যাপার, এই যে আমার দুজনকে টাকা দিলে, তারপর কত রকম সংগঠন, সমাজ, গণকল্যাণমূলক কাজে জড়িত, সেসব আমি যাতায়াতের মধ্যে সামলে নিতে পারবো। তুমি আমার কাছে বিস্ময় বিশ্বনাথ। রিয়েল, একটা মানুষ কত ভার্সেটাইল হতে পারে, তুমি তার জ্বলন্ত নিদর্শন। এই এভাবে বলো না, আমার আত্মশ্লাঘা হবে। কিন্তু তোমার সঙ্গে যে আমার পরিচয় আছে, তুমি যে আমার বন্ধু, এজন্য আমার আত্মশ্লাঘা হয়। নাও নাও, দ্যাট ইজ টু মাচ। কান্ট হেল্প। দেখো আশুতোষ, ছোটবেলা থেকে আই এম আ সেলফ মেড ম্যান। জীবনের সব রং আমি নিজের চোখে দেখেছি। আই এম ওয়েল রেড, ওয়েল ট্রাভেলড, ওয়েল ইনফর্মড। আমার কাছে পৃথিবীতে মানুষের থেকে বড় সত্তা আর নেই, ভগবানও না। আমি সাদাকে সাদা বলে চিনি, কালোকে কালো। And that's all to me. That's all. নাও, এটা ভালো করে সিন্ধুকের মধ্যে রেখে দাও। আর মা, তোমাকে আমি একটা কথা বলি, তুমি কিন্তু এই বেকার বেকার মাথা গরম করাটা একটু বন্ধ করো, তা না হলে কিন্তু সব কেঁচিয়ে যাবে। আমি তোর কথা শুনবো, কিন্তু তুইও আমাকে বল, আমার সব কথা তুই শুনবি? আমার সব খেয়াল আছে। আমি গাজী কোর্টে গিয়ে একটা হলফনামা তৈরি করে ফেলছি, কিন্তু তাহলেই বা কি হবে? এক্ষুনি তো আর কিছু হচ্ছে না। আরে কতদিন লাগবে রে? লাগবে বলতে কি জানো, শুরু তো এক্ষুনি করে দেওয়া যায়, কিন্তু তাতে কেসটা দাঁড় করাতে একটু অসুবিধা হবে, কারণ ওরা সব কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে, সমস্ত সত্য ভোগ করছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এইসব মামলা টামলাতে সাক্ষী একটা বড় ফ্যাকড়া। এখন ধরো গে জজ সাহেবের সামনে যদি দাঁড় করিয়ে সাক্ষীর কবুল করার প্রয়োজন হয়, এক্ষুনি সেটা মুশকিল। আর দান ধ্যান সমাজ ইত্যাদি বিভিন্ন কারণে প্রতিবেশীরা কেউ বিশ্বনাথ দত্তের বিরুদ্ধে দাঁড়াবে না। তাহলে কি হবে রে? তলে তলে তৈরি থাকো। এই, তোকে না আমি 1000 দিন বলেছি যে আমরা মা ছেলেতে যখন কথা কইব তখন এই ঘরে জানান না দিয়ে আসবি না। যা এখন এই ঘর থেকে যা। কেন, ও কি সে ঘরে গিয়ে কথা চালাচালি করে নাকি? জানি নে বাপু, কিন্তু মাখামাখি তো কিছু কম নয়। হ্যাঁ, যা বলছিলাম, বিশ্বনাথকে একবার বাড়ির বাইরে বেরোতে দাও। আমি তো শুনেছি ও নাকি পশ্চিমের দূর দেশে গিয়ে পসার জমাবার মনস্থির করে ফেলেছে, আর একবার সেখানে গিয়ে কাজ শুরু করলে হুট করে এখানে আসতে পারবে না। এমনকি এখানকার এদেরকেও সেখানে নিয়ে গিয়ে রাখবে, আর নিয়ে যে যাবে সে খবরও আমার কাছে আছে। বিশ্বনাথ নাকি রায়পুরে থেকে সেখানকার কোর্টে প্র্যাকটিস করবে।
শুধু একবার বাড়িটা খালি হতে দাও। ও ফুল কাকা, বাবা তোমায় ডেকেছি, এই দেখো পায়রা এনেছি। আচ্ছা ফুল কাকা, এই পায়রা দিয়ে অনেক দূর দেশে চিঠি পাঠানো যায় না? আমি বেরোলুম, দেখি বাবু বিশ্বনাথ আবার কেন দেখেছেন। ও ঠাম্মা, একটু দানা দাও না গো, এই পায়রাকে খাওয়াবো। ও ফুল কাকি, ফুল কাকি, ও রানা কাকি, এদিকে এসো না গো। এসো এসো, এই দেখো কি এনেছি তোমাদের জন্য। কি এনেছিস বিবেক? পায়রা এ নাও। না না না, সরি, ভেরি সরি, আমার তো খেয়ালই ছিল না তোমায় কোর্টে যেতে হবে। ঠিক আছে, তুমি এখন কোর্টে চলে যাও, আমি ওবেলা তোমার ঘরে গিয়ে কথা বলবো। না না, তুমি এখন বলো, আমি শুনছি। আমি কদিনের জন্য পশ্চিমে যাচ্ছি আমার কাজে, তুমি শুনেছো নিশ্চয়ই। কই না তো। সে যাকে, আসলে তোমায় কতগুলো কথা না বলে আমি নিশ্চিন্ত হতে পারছি না। তুমি কদিন আগে ওই মুসলমান প্রজাদের খাজনা মুকুব নিয়ে আমায় কতগুলো কথা বলেছিলে, কিন্তু তখন আমি তোমায় বলতে পারিনি আসলে ওই সম্পত্তিটা আমি আলাদা করে তোমাদের বৌঠানের নামে কিনেছিলাম। তা তিনি যখন চাইছেন ওই প্রজাদের খাজনা মুকুব করা হোক, তখন আমার আর আলাদা করে কি বলার থাকতে পারে? বুঝেছি, মানে তোমরা কর্তাগিন্নি মিলে দানশীলা নাম কিনছো, কিন্তু এতে তো আমাদের দু ভাইয়ের অসুবিধে হতে পারে। কেন? দেখো, প্রজারা তো আর অত সব জানে না যে কে এজমালি প্রজা আর কে আলাদা করে তোমার বা তোমার বউয়ের প্রজা। তারা জানে যে তারা এই ডেডিয়াটোনার দত্তদের তালুকে থাকে। এখন এক ঘর মুকুব পেলো, এক ঘর মুকুব পেলো না, এতে তো জমিদারিতে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কথাটা তুমি খুব ভুল বলনি। আর সেটা হলে নিশ্চয়ই তোমার বউ তার দায়িত্ব নেবেন না। এই কারণেই আমি কি ভাবছি জানো, আমাদের এইবার এই জমিদারিটা ভাগাভাগি হয়ে যাওয়াই ভালো। তোমার কথার যা ইঙ্গিত, তাতে কি আমাদের এই একান্নবর্তী পরিবার ভেঙে যাবার সম্ভাবনা থাকছে? এনিবডিস গেস, এখনো কিছু বলা যাচ্ছে না। এক ছাদ, এক হাঁড়ি আলাদা হয়ে যাবে তারকনাথ। আচ্ছা, আমার কোর্টে দেরি হয়ে যাচ্ছে, এবার আমি আসি। হ্যাঁ।